আমাদের দেশে বাংলাদেশে একের পর এক ছোট ছোট নিরীহ শিশু মেয়ে শিশুরা ধর্ষিত হচ্ছে। আর এর কোনো বিচার কোনোদিনও হয়নি, এখনও হচ্ছে না। আর এই বিচার নিয়ে চলতেছে নানান বাহানা। কেউ বলতেছে বিএনপি, কেউ বলছে জামাত, আবার হয়তো কেউ বলতেছে আওয়ামী লীগ। যেই ধর্ষক আসলে কোনো সে দলের না, সে হচ্ছে একজন দোষী। আর সবথেকে বড় কথা, যদি কোনো দলের লোকও হয়ে থাকে তাহলে তো ওই দলের লোকদেরই ওর প্রতি ঘৃণাবশত, ক্ষোভবশত তাড়াতাড়ি মেরে ফেলা উচিত। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশের উকিল যারা, তারা কত নোংরা মনের মানসিকতা সবসময় ধারণ করে যে পয়সার জন্য একজন ধর্ষক, একজন খুনির পক্ষ নেয়। আমরা কত ছোট মনের অধিকারী যে কিছু টাকার জন্য বিক্রি হয়ে যাই, নিজের মনুষ্যত্ব হারায় যায় সামান্য কিছু টাকা, যে টাকা কিছুদিন খেলেই টয়লেটে চলে যাবে, কিংবা একটা মোবাইল কিনবে কিংবা বাড়ি কিনবে, যেগুলা কখনোই সঙ্গে যাবে না। মানে সে নিয়ে যেতে পারবে না, মৃত্যু হলে সেই জিনিসগুলো নিয়ে যেতে পারবে না। আমাদের মধ্যে কোনো যেই ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হোক মুসলিম হোক, কোনো ধর্মীয় দিক থেকে আমাদের মনুষ্যত্ব গড়ে ওঠে নাই। না একজন হিন্দুর, না একজন মুসলমান, না খ্রিস্টান, না ইহুদি, না বৌদ্ধ, কারো মনের মধ্যে তার ধর্ম গেঁথে যায় নাই। যদি থাকতো তাহলে মনুষ্যত্ব হতো। প্রত্যেকটা ধর্মই সত্যের পথে ছিল, কোনো ধর্মই বলেনি যে তুমি খারাপ কাজ করো। আর সব থেকে বড় কথা, আমাদের দেশে ট্রোল হয় বেশি, বিচার তো কিছুই হয় না। শুধু বিচারের নামে হচ্ছে টানা হেঁচড়া, ওই কথা বলতেছে, ওই কথা বলতেছে, কিন্তু আসল কথা কেউ কাজ করতেছে না কেউ। সেটা হচ্ছে উকিল কেন ওরকম একজন রেপিস্টের পক্ষ নেয়, বা তার জন্য কেন সরকারি উকিল বা যে উকিলই হোক না কেন তার পক্ষে যায়। তাকে ফায়ার করে দেখ। একবারে একবারে তাকে নিয়ে বাংলাদেশের মেইন জায়গায় একদম ক্রস ফায়ার করে দেবে জনসমক্ষে দিনের বেলায়। এরকম যখন একটা দুইটা তিনটা চারটা ঘটনা ঘটবে, আইন যখন প্রণয়ন হবে, তখন এমনি ঠান্ডা হয়ে যাবে বাকিগুলা। কারণ আমি একটা মেয়ের মা, আমিও সবসময় চিন্তা করি আমার বাচ্চার কী হবে। একটা মেয়ের মা না, ছেলে বাচ্চার মা হও খুব কষ্টে। যতদিন না এই বাচ্চাটা বুঝতেছে যে 20 বছর পার বা 25 বছর 22 বছর বয়স পর্যন্ত মনে হয় না খুব একটা সেফটি জীবনযাপন করে মানুষ, সে ছেলে হোক আর মেয়ে হোক। 20-22 বছরের বাচ্চারাও খুব বেশি বড় না। আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠানোর পর সারাক্ষণ আল্লাহকে ডাকতে থাকি, দোয়ানুস পড়তে থাকি, আল্লাহ আমার সন্তানের জন্য কিছু হয় না, সে যেন ভালোভাবে যায়, ভালোভাবে আসতে পারে। কিন্তু জানি না কতক্ষণ কতদিন এইভাবে চলবে। তো একটা বিচার হওয়া উচিত বাংলাদেশে। একটা না, যে যতগুলো ঘটনা ঘটবে, প্রথম যে ঘটনাটা এখন যে রিসেন্ট যে রামিসা, আরও চট্টগ্রামে একটা ঘটনা, এরকম ঘটনাগুলার মানুষের সামনে এনে তাদেরকে হয় জবাই করো, আর নাহলে তাকে ফাঁসি দাও। আইনের ব্যবস্থার অনুযায়ী আমাদের দেশের মানুষ আইন হাতে তুলে নেব না, আমরা আইনকে বাধ্য করবে এই কাজটা করাতে। আমরা হাতে তুলে নিব না, কিন্তু আমরা বাধ্য করব। আমরা যে যার জায়গা থেকে অবস্থান করছি, সবাই এর বিরুদ্ধে সোচ্চার হন। কোনো দল না, কোনো ধর্ম না, দল ধর্ম নির্বিশেষে যেখানে যেই রেপিস্ট আছে, যারাই মেয়েদেরকে উৎপাত করে, যারাই মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে, এগুলোকে ধরিয়ে দেওয়া হোক এবং এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। এবং এভাবেই সোচ্চার আওয়াজ তুলে কণ্ঠ তুলতে হবে। আর ঠিক কালকে একজনের আমি শুনেছিলাম যে প্রত্যেকটা নারী, আসলে প্রত্যেকটা নারী, বোন, মা, সবাই এক হওয়া উচিত।
আমাদের এক হওয়া উচিত আমাদের নিজেদের কি বলে ইজ্জত সম্ভ্রম সম্মানকে টিকিয়ে রাখার জন্য।